বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমরা এখানে আমার ফোনের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি একটি কিবোর্ড। নর্মালি আমরা যদি কারোর সাথে এসএমএস করতে যাই বা কারোর সাথে কথা বলতে যাই, কারোর সাথে কোনো কিছু টাইপ করতে যাই, তখন বন্ধুরা আমরা এখানে এই কিবোর্ডটা এখানে আমরা নিয়ে আসি এবং আমরা টাইপ করি। কিন্তু আমরা এখানে ফোনের উপরে দেখতে পাচ্ছি এই কিবোর্ডটি, কারণ এই কিবোর্ডের মধ্যে আমি একটি হিডেন সেটিং লুকিয়ে রেখেছি, যে সেটিংটি আপনারা দেখার পর অবাক হয়ে যাবেন। আর আমার মনে হয় না এই সেটিংটি সম্পর্কে কেউ জানে। তো আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা ফুল ওয়াচ করুন। এখন স্ক্রিনের মধ্যে আমি এই কিবোর্ডটি অ্যাড করেছি। এই কিবোর্ডের মধ্যে যদি আমি এখন এখানে এফ লিখি, যেমন ধরুন আমি এফ এর মধ্যে ক্লিক করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এফ জাতীয় যতগুলা এখানে নাম্বার আছে, যতগুলো অ্যাপ্লিকেশন আছে, সবগুলো এখানে চলে আসছে। যেমন ধরুন আমি এখানে ফাইল ম্যানেজার যদি যেতে চাই তাহলে ফাইল ম্যানেজারে যেতে পারবো, আবার এখানে ফ্ল্যাশ লাইট ওপেন করতে পারবো, এবং আমার ফোনের মধ্যে যা যা কন্ট্যাক্ট লিস্ট আছে এফ নামের প্রথম অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন এফ, সব এফ নাম্বার এখানে চলে আসছে। এখন এখানে যদি আমি ফেসবুকটাকে ওপেন করতে চাই তাহলে আমি এখান থেকে ফেসবুক ওপেন করতে পারবো, বা আমি যদি এফ এ ক্লিক করে কাউকে এখানে কল দিতে চাই তাহলে আমি কল দিতে পারবো। যেমন ধরুন আমি এখানে এম এ ক্লিক করলাম, আমার মনে নাই সে মানুষটির নাম, এখন আমি শুধু এমটা মনে আছে, তার প্রথম অক্ষর এম, তাহলে আমি এমটাকে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এম জাতীয় যতগুলো নাম্বার আছে সেগুলো চলে আসলো। এম এক্সপ্লায়ার এখানে দেখতে পাচ্ছেন, গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার দেখতে পাচ্ছেন। তো এভাবে খুব শর্টকাটে আপনারা যে কোনো নাম্বার, যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ওপেন করতে পারবেন, এবং দেখতে অনেকটা বেশি স্মার্ট লাগে, কারণ আপনি আপনার ফোনটাকে এমনভাবে ব্যবহার করবেন যে আপনাদের বন্ধুরা দেখলে যেন চমকে যায়। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন, এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এখন আমি যে এখানে অ্যাপ লিখে আমি ফেসবুক ওপেন করলাম, নাম্বার ওপেন করলাম, তাহলে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে আপনার ফোনের মধ্যে সেট করবেন, এই সেটিংটি কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে করবেন, সেটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। অ্যাপটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আইস ড্রয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি। তো অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটি আপনারা প্লে স্টোরের মধ্যে দেখতে পাচ্ছেন। অ্যাপটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপটি এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনাদেরকে ওপেন আইস ড্রয়ার এখানে ক্লিক করতে হবে, এবং এখানে আপনাদেরকে এইভাবে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন, আপনাদের এখানে কোনো কাজ নাই। এখন আপনারা আপনাদের হোম স্ক্রিনের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। চেপে ধরার পর আপনারা নিচে পাবেন উইডিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই অপশনটি, এই উইডিস্টের মধ্যে আপনারা ক্লিক করবেন, এবং আপনারা এখানে খুঁজবেন যে কিবোর্ডটি কোন জায়গায় আছে। তো আমি এখানে স্লাইড করতেছি। স্লাইড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আইস ড্রয়ারের সেই আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটি। এই কিবোর্ডটিকে আপনারা এভাবে চেপে ধরবেন এবং উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। তো এটাকে চাইলে আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারেন। তো আমি ব্যাক বাটন প্রেস করলাম। ব্যাক বাটন প্রেস করার পর এটি দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনের মধ্যে সেট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ছোটো বড়ো করতে চাই তাহলে এটাকে আমি চেপে ধরবো। চেপে ধরার পর ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি এটাকে আমরা যে কোনো মন খুশি, যেখানে মন খুশি আমরা নিয়ে যেতে পারবো, এবং এটাকে চাইলে আমরা ছোটো বড়ো করতে পারবো। তো এভাবে আমি রেখে দিলাম। এভাবে রেখে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, যেমন ধরুন আমি ফেসবুক ওপেন করব বা হোয়াটসঅ্যাপ ওপেন করব। তো ফেসবুকের জন্য আমি যখন অ্যাপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের যত সব অ্যাপ্লিকেশন সবগুলো এখানে চলে আসলো। এখন কিন্তু এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করতেছে না। তো আপনারা যদি কুইকলিভাবে কাউকে কল দিতে চান, নাম্বারগুলো শো করাতে চান, তাহলে এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আইটেমস টু শো, এখানে ক্লিক করবেন, এবং এখানে উপরের অপশনটা সিলেক্ট করে দেবেন অ্যাপস অ্যান্ড কন্ট্যাক্টস। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা বের হয়ে যান, আর কোনো কাজ নাই। এখন যদি আপনারা ফেসবুকে ক্লিক করেন তাহলে আপনাদের এখানে পারমিশন চাইবে প্রথমবার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফ জাতীয় যতগুলো নাম্বার আছে চলে আসলো, সেই অ্যাপ্লিকেশনটা চলে আসলো। যদি আপনারা এখানে যদি হোয়াটসঅ্যাপ ডাব্লিউ লেখেন তাহলে হোয়াটসঅ্যাপটা এখানে চলে আসছে। যদি ডাব্লিউ দিয়ে কোনো নাম্বার সেভ থাকে তাহলে সেটাও এখানে চলে আসবে। অ্যাপটি বন্ধুরা অনেক ভালো কাজ করে, সেজন্য আমি আপনাদেরকে বলবো অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিন। আর শর্টকাটে আপনারা যে কোনো মানুষের সামনে যদি এই অ্যাপ্লিকেশনটি এভাবে ব্যবহার করেন, ফোনের উপরে কিবোর্ড, সব মানুষরা দেখলে চমকে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।